তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। জয় গুরু। শ্রী ঠাকুরের এই নারীনীতি গ্রন্থ হইতে একটি বাণী পাঠ করবেন সুতপা চক্রবর্তী। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহার কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। জয় গুরু। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। ঠাকুরবাড়ির প্রতিপত্তকে চরণে কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই নতুন ইংরাজি বর্ষের নববর্ষের আনন্দিত জয়গুরু যথাযথ স্থানে প্রণাম, ভালোবাসা। খুব ভালো লাগছে। এখানে সঞ্চালিকা মুখে নেওয়ার জন্য রইল আমার অনেক ভালোবাসা। এখানে আমি দীপা মায়ের আমন্ত্রণে এসেছি, খুবই ভালো লাগছে। তাই দীপা মায়ের জন্য রইল আমার অনেক অনেক আদর ভালোবাসা। সময় সীমিত, তাই নতুন বছরের শুভকামনা আমরা প্রত্যেককেই জানাই। কিন্তু আমার মনে হয় আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়েছি, আমাদের জীবনে প্রতিটি দিনই শুভ। আমরা শুয়ে রথি আমরা, তাই আমাদের প্রতিটি দিনই শুভ। কারণ একটা কবিতায় পড়ছিলাম, নামে নামময় হয়ে জলে মিট মিট করে আমাদের প্রতিটি দিন হোক মধুময়। তাই আমরা নামময় হয়ে একে অপরের আনন্দে দুঃখে শরিক হয়ে আমাদের প্রতিটি দিনই আমরা আনন্দময় মধুময় করে তুলব। প্রথমেই বলি, আমি শুরু করবো ডিপি ওয়ার্কস নিয়ে। একটা বইয়ে পড়ছিলাম এই জ্যেষ্ঠতা এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন। ঠাকুর বলছেন, এমন একটা দিন আসবে যেদিন একটা পাথরও বলে উঠবে, আমার পিছনে একজন পাপী দাঁড়িয়েছে, আপনারা তাকে ধরে তুলুন। কৃষ্ণদা বলছেন, ঠাকুর আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচান, অনেক নিয়েছি, বাঁচার পথ দেখান। ঠাকুর বলছেন, বড় খোকা হয়তো পারবে না, মানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মা, তার ছেলে, তার দ্বারা হয়তো হবে না। পরম পূজ্যপাদ দাদা যেটা তারা হয়নি, তার ছেলে যখন আসবে তখন শুরু হবে। মানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শুরু করেছেন। আর আমাদের পঞ্চম পুরুষ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা, যিনি আমাদের নতুন পথের দিশারি, ডিপি ওয়ার্কসের সূচনা করলেন, আমাদের ভালো থাকা, ভালো রাখার পথ দেখালেন ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস কিন্তু শুধু দীক্ষাপত্র সংশোধনের কাজ নয়, আমাদেরকে নিজের আত্মসংশোধন করতে হবে। কারণ আমরা ভুলভ্রান্তি অনেক করেছি, যাদের দীক্ষা হয়েছে তাদের খবর নিতে পারিনি, তারই সেই ভুলের মাসুল আমাদের আচার্যদেব দিলেন, অবিন্দাদা দিলেন। আমরা যেন খুব সুন্দর করে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমাদেরকে নিজেদের আগে ঠিক হতে হবে। আমাদের চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে যাবে। সবাই যখন শুধাবে তোকে, তুমি কেন এমন হলে, তখন আমরা বলতে পারবো আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরে আমরা এরকম হতে পেরেছি। আর আমরা তো জীবন্ত পুরুষোত্তমের পূজা করি, যা ইষ্টগুরু ঠাকুরের বাণী আছে, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতিগুরু বংশধর, রেত
যাচ্ছি, আমার মনে হয় এই আনন্দ বিলিয়ে দেওয়ার নামই ডিপি ওয়ার্কস, তাই না? এই যে আমরা অবিন্দাদের জন্মদিনে গেছিলাম, আগরতলার একদল ভাইদের সাথে আলাপ হলো, তারা বলছিল আমরা বিপথে চলে যাচ্ছিলাম, মদ গাঁজা এসবের মানে মাদক দ্রব্যের শিকার হয়ে পড়েছিলাম। আমাদের পরম পূজবাদ শিশু অবিন্দাদার জন্য আজকে আমরা ঠাকুরের পথে এসেছি, জীবনের নতুন দিশা পেয়েছি। একটা ঘটনা আমরা বলি একটা করে, যদি সঞ্চালিকা মা সময় হলে আমাকে একটু থামিয়ে দেবেন। হ্যাঁ, উনি বলেছেন 10 মিনিট, একটু সময়। আমি একটা ঘটনা আপনাদের বলি যে একদিন একজনের বাড়িতে গেছি, বয়স্ক বৃদ্ধ মানে বয়স্ক মানুষ, তিনি খুব আর কি স্বাধীনতা সংগ্রামের মানে সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমার ঠাকুরকে মানে দীক্ষিত, কিন্তু তিনি এখন সত্যি কথা তিনি উঠতে পারেন না। তা তার বাড়িতে গিয়ে বললাম, দাদা ইষ্টবিধি করা হয়? তা বলে আমি করি, আমার বাড়িতে এখন কেউ করে না। যাই হোক, তিনি অনেক দেশের বিভিন্ন তিনি যে দেশভক্তির অনেক কথা বলছিলেন। বলার পরে আমরা বলছি, দাদা আপনি উঠতে পারবেন না? বলে না, আমার হাতটা যদি ধরেন উঠবো। ধরলাম, উনি উঠলেন। আবার বললাম বসুন, উনি বসলেন। আমি বললাম, আচ্ছা আমরা যে এতগুলি মা এসছি, আপনি মনে করুন এখানে পরম প্রেমময় শিশু ঠাকুর দাঁড়িয়ে আছেন। তিনি ঝট করে উঠে পড়লেন, আমি না ধরি। এই যে তার কতটা মানে ডিপি ওয়ার্কসের ফল, যে মানুষটা উঠতে নিজের মনে বল হারিয়ে ফেলেছিলেন, উঠতে পারতেন না, বসতে পারতেন না, তিনি ঝট করে উঠে দাঁড়ালেন। আবার তাকে যখন বললাম আপনার পিছনে অবিন্দ মনে করুন আচার্যদেব অবিন্দাতে দাঁড়িয়ে আছেন, তিনি ঝট করে আবার পিছন ফিরে তাকে দেখে হেসে বসে বললেন। এই যে কাউকে না ধরে তিনি উঠে দাঁড়ালেন এবং বসলেন, আমার মনে হয় এটাও একটা আমাদের ডিপি ওয়ার্কসের পরম পাওয়া। আরেকটা বাড়িতে যাই, 7 বছরের একই বাড়িতে থাকেন 2 জা। আমরা সাধারণত জানি 2 জায় খুব একটা বনিমানা হয় না, কিন্তু আমরা সৎসঙ্গীরা চেষ্টা করি আমাদের বনিমানাটা যাতে ঠিক থাকে, আমরা একে অপরকে মানে একটু অ্যাডজাস্ট করে থাকি। তা 7 বছর সেই 2 জায়ের মধ্যে একই বাড়িতে কোনো কথা ছিল না। আমরা যখন গিয়ে বললাম আমরা একটা নতুন বার্তা নিয়ে এসেছি, আমরা আমাদের পরম পূজবাদ শিশু আচার্যদের পাঠিয়েছেন, কেমন আছেন আপনারা জানার জন্য, ভালো আছেন তো? বিভিন্ন নানা রকম কথা যখন আচার্যদেবের সঙ্গে বলা হচ্ছিল, তা 2 জা কথা বলা বন্ধ। তখন তারা বলেই ফেললো যে আমাদের কোনো কথা নেই। তা আমরা যখন বললাম আমরা তো ঠাকুরের সন্তান, আমাদের আচার্যদেব বলছেন আমাদের সঙ্গে মতবিরোধ হবে, ঝগড়া হবে, সব হবে, কিন্তু আমাদের মিটিয়ে নিতে হবে, এটা আমার আচার্য নির্দেশ। তখন 2 মা দুজনকে ধরে গলার জড়াজড়ি করে ধরে খুব কাঁদলেন এবং বললেন আমরা 7টা বছর আমরা খুব মানে অমূল্য সময়টাকে আমরা নষ্ট করে ফেলেছি, যেটা আমরা দুজনে মিলে অনেকটা কিছু করতে পারতাম। এটাই হচ্ছে ডিপি ওয়ার্কসের ফল। এরকম একটা আরও আছে। একটা মাকে গিয়ে বলছি, একটা মাকে গিয়ে বললাম, মা আপনি ঠাকুরের কি দয়া পেয়েছেন? মাকে বললেন, এই যে আমার 25 বছরের মেয়ে দাঁড়িয়েছে, এটাই আমার ঠাকুরের দয়া। কারণ এই 7 মাস যখন আমি গর্ভবতী ছিলাম, সেই 7 মাস সময় আমাকে ডক্টর বলেছিলেন নয় মেয়ে বাঁচবে নয় মা বাঁচবে, কিন্তু দেখুন ঠাকুরের দয়া, আজ আমার মেয়ে সেই 7 মাসের বয়সের মেয়ে 25 বছর, এটাই আমার ঠাকুরের দয়া। এবং আমরা প্রত্যেকের বাড়িতে যে যাচ্ছি, আমরা সবাই কিন্তু একতাবদ্ধ হয়ে যাব। কাজ তো হয়েই আছে, আচার্যদের ইন্দাদের আশীর্বাদ আছে, আমরা যেন সবাই মিলে যাই, তাদের এই কথা তাদের নির্দেশ মতো